রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইমরান এইচ সরকার সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ কারাগারে থাকা ৪ জনকে এই মামলায় গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের বিশাল সমাবেশ পণ্ড করতে চরম শক্তি প্রয়োগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতের অন্ধকারে অনেক নিরপরাধ মানুষকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ ওঠে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ২৬ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। বুধবার শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও সাবেক ডিএমপি কমিশনার বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এছাড়া কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি, র্যাবের প্রধান, এডিজি অফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছেন। হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক, কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। তারা নির্দেশ দিয়েছিল, তারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল। সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে। সেদিন হেফাজতের সমাবেশে ঠিক কতজন মারা গেছে তা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। শাপলা চত্বরের গণহত্যার স্বচ্ছ তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করে হেফাজতে ইসলাম। যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। অন্যদিকে সাভারের আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় নায়েক সোহেল মিয়াকে মঙ্গলবার গ্রেফতারের পর হাজির করা হলে তাকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।